এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সহিত ফলাফল অর্জন করেছে তাদেরকে মিষ্টিমুখ করিয়ে উৎসাহ উদ্দীপনা প্রদান করছেন ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আল মামুন। সেরাদের সেরা হওয়া এবং সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের যে কৃতিত্ব দেখানো, নিজেদের আধিপত্য দেখানো, এই বিষয়গুলো কিভাবে আনন্দ বা কিভাবে এনজয় করছো তোমরা? আমাদের এই বিষয়গুলো অনেক ভালো লাগছে যে আমাদের স্কুল উপজেলার মধ্যে ফার্স্ট হয়েছে রেজাল্টের দিক দিয়ে। আর এটাই বলবো, টিচারদেরকে গর্বিত করতে পেরে আমাদের অনেক খুশি লাগছে, আনন্দ লাগছে। আসলে এর পিছনে কারণটি যেমন আমি নিজে পরিশ্রম করেছি, তার সাথে সাথে আমার বাবা মা ছিল, তারা আমাকে অনেকভাবে অনুপ্রেরণা দিয়েছে। আর যাদের কথা না বললেই না, তারা হচ্ছে আমাদের স্কুলের শিক্ষক। এমনকি তারা রাত জেগেও আমাদের যে বিষয়ে দুর্বলতা ছিল সবগুলো এখন ক্লিয়ার করছে। তারপর সব দিক দিয়ে আমাদের অনুপ্রেরণা দিয়েছে। জনাব আব্দুল আল মামুন, আপনি তো এই প্রতিষ্ঠানের একজন প্রধান হিসেবে এই প্রতিষ্ঠানে আসলে কি সম্ভাবনা দেখছেন এবং আপনাদের এই সফলতার পেছনে আসলে কি কি গল্প আছে একটু বলবেন? আসলে এটার পিছনের গল্প আমি কিভাবে বলবো, কি বলতে হবে তা জানি না, তবে এতটুকু জানি স্কুল করার পর থেকে আমি সহ আমার যে টিম, আমার যে শিক্ষক, তারা নিরলসভাবে অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমি আমার এই টিমটা, আমার এই টিচারদের টিমটাই আমি মনে করি যে আমাদের এই সামনে এগিয়ে যাওয়ার জন্য পিছনে মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে। পাশাপাশি সৌভাগ্যক্রমে আমরা যখন স্কুলের শুরু থেকেই আমরা কিন্তু মেধাবী কিছু শিক্ষার্থী পেয়েছি। মেধাবী বলতে আমি বোঝাচ্ছি না যে খুব ভালো স্টুডেন্ট, তারা মানে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, পড়ালেখার পাশাপাশি স্কাউটিং বা অন্যান্য জায়গাতেও তারা কিন্তু নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম। তো আমরা সৌভাগ্যক্রমে যেহেতু ভালো স্টুডেন্ট পেয়েছি, তাদেরকে ঘষা মাজার ফলে তারা তো চকচক করছে। এটাতে যে শুধু প্রতিষ্ঠানের কোনো রকম আলাদা একটা ক্রেডিট আছে তা না, এখানে পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের শিক্ষার্থীদের। পাশাপাশি আমি সবসময় যেটা বলে থাকি, আমাদের যে অভিভাবক শ্রেণী তারা অত্যন্ত সচেতন, তারা আমাদেরকে সবসময় আমাদের পাশে ছিল, যখন যেভাবে প্রয়োজন তারা সেভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছে। আর সর্বোপরি ওই যে আবারও শিক্ষকদের কথা, আমার যখন যা মনে হয়েছে, আমার যদি রাত 12টা 1টার সময় নতুন কোনো আইডিয়া মাথায় আসছে, আমি গ্রুপে শেয়ার করলে সকালবেলা এসে দেখেছি যে শিক্ষকরাও এই কাজটা স্টার্ট করে দিয়েছে। তো এই আমার মনে হয় যে এই ইয়াং টিমটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি হিসাবে কাজ করছে। এই প্রতিষ্ঠান আব্দুল আল মামুন স্যার প্রতিষ্ঠান প্রিন্সিপাল তিনি, কিন্তু আমরা সবাই ইউনাইটেড শুধু স্যার স্যার এটা শুরু করেছেন, কিন্তু এখানকার স্বপ্নটা স্যার সবার মধ্যে দিতে পেরেছেন, যার কারণে এখানে অভাব অভিযোগের ঊর্ধ্বে সব। এখানে অভাব অভিযোগ বলতে কিছু নেই, আমাদের সম্মিলিত প্রচেষ্টা, আমাদের সম্মিলিত সিদ্ধান্ত যেটাই হয়। স্যার অবশ্যই কখনো কোনো সিদ্ধান্ত নিতে গেলে স্যার কখনো একা নেন না, তো অভাবটা সেখানে বা অভিযোগটা থাকার কোনো স্কোপই থাকে না সেখানে।